সাবেক প্রধানমন্ত্রী এই সরাসরি এখানে জড়িত। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি এমন একটি বিষয় জানাতে যাচ্ছি যেটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটি কালো অধ্যায়ের ঘটনা, যেটি আপনি আমি সবাই জানি। পিলখানা হত্যাকাণ্ড বা বিডিআর বিদ্রোহ হিসাবে যেটা পরিচিত। পিলখানা হত্যাকাণ্ড বা বিডিআর বিদ্রোহ নিয়ে এমন কিছু প্রশ্নের উত্তর জানবেন যা জানলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। আসুন আমরা প্রশ্ন এবং উত্তরগুলো জেনে নিই। এই ভারত এত বড় দেশ একটা বাহিনীর কাছে এত বারবার পরাজিত হচ্ছে, এইটার প্রতিশোধ নেওয়ার জন্য এরা শেখ হাসিনাকে ক্ষমতায় এনে শেখ হাসিনা যেহেতু ভারতপন্থী, ভারতের সাথে তাদের দালালি করার একটা আজীবন তাদের অভ্যাস, সেই তারা তখন এই শেখ হাসিনাকে ব্যবহার করে তখন এই পাদুয়ার যুদ্ধের এবং বড়াইবাড়ির যুদ্ধের প্রতিশোধ হিসেবে 2009 সালের 25শে ফেব্রুয়ারি এই বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে। হাসিনা, ফাজলে নূর তাপস, শেখ সেলিম আর তাদের অনেক লোক আছে যাদের সাথে কমপ্লিসিট। আমি ক্ষমা চেয়ে নয় বলে দিলাম, এটা সত্য। আর ওই নাটক সাজানো এই রহস্যময় আমরা আর চাই না। সাবেক প্রধানমন্ত্রী এই সরাসরি এখানে জড়িত। এবং শেখ হাসিনা কেন ঘটিয়েছে, সে কেন সমস্ত সেনাবাহিনীর চৌকস অফিসারদেরকে এই 2009 সালের 25শে ফেব্রুয়ারির পূর্বে কর্নেল গুলজার সহ সমস্ত ডিজি শাকিল সাহেব সহ সমস্ত চৌকস অফিসারদেরকে এই পিলখানায় জমায়েত করেছে। এবং এই তারপরে তাপস আরও আছে অনেক, শেখ সেলিম এবং ওই যে আরও কজনের নানক এদের সাথে যোগ সাজসে এই পরিকল্পনা করে এই ভারতের বিডিআর এর ভিতরে ঢুকাই দিয়ে এই বিডিআর এর হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এর প্রমাণ আপনারা জানেন, 25 ফেব্রুয়ারি সমস্ত প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়াতে এই তথ্যগুলো আছে। সমস্ত টেলিভিশন কভার করছে যে সিলিংটা পাওয়া গেছে, সিলিং অর্থাৎ অস্ত্র কাঁধে নিয়ে ব্যবহার করা হয়, সেই সিলিংটা আমাদের বিডিআর সাপ্লাই নাই। যেই গুলির খোসাগুলো আমাদের অফিসারদেরকে হত্যা করার জন্য যেই গুলি ব্যবহার করা হয়েছে, সেই যে খালি খোসা, সেই খোসাগুলিতে পাওয়া গেছে, সেইগুলো বিডিআর সাপ্লাই নাই। এসকালারের একটি গাড়ি কালো গ্লাস দিয়ে ঢাকা, সেটা 5 নম্বর গেট দিয়ে হত্যাকাণ্ডের পরপরই কিছু মানুষদেরকে ওর ভেতরে লোড করে নিয়ে বের হয়ে গেছে। এবং আপনারা জানেন যে একটি বিমান 2 ঘন্টা ডিলে করে তারপর সেই বিমান উড্ডয়ন করে ভারতে ল্যান্ড করছে। সুপ্রিয় দর্শক, অনেক দিন থেকে জমে থাকা 3টি কঠিন প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।